সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুম মনোয়ার, পড়ছি কবি রওশন আরা মুক্তার কবিতা গোল্ডফিশের কান্না। এই কবিতাটা মূলত জুলাই বিপ্লবে যে সমস্ত কবিতাগুলো লেখা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কবিতা। আমার কাছে কবিতাটি খুবই ভালো লেগেছে। আমি পাঠকের উদ্দেশ্যে কবিতাটি পড়ছি। যারা শুনবেন এই কবিতাটি শেয়ার করে দিবেন, অন্য বাংলা ভাষাভাষী পাঠককে, শ্রোতাকে শুনবার সুযোগ করে দিবেন। এই কবিতাটা উৎসর্গ করা হয়েছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে। আবু সাঈদের প্রতি ভালোবাসা এবং মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, এই প্রার্থনা রেখে পড়ছি তাকে উৎসর্গকৃত কবিতা গোল্ডফিশের কান্না। একটা বিল্ডিংয়ের মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভার ব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো, বাসগুলো যে পুড়ে গেল, তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন। মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে? বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন সন্তান? ভয় পায় না দিতে জান? যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে বিটিভির ভাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস, ট্রাক, ওভার ব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিংয়ের মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি। তখন চুমু খেয়েও ওই ইট সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে। পদ্মা সেতুটাকে পাঠিও ভার্সিটিতে, পাবলিকে না হয় প্রাইভেটে, আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভার ব্রিজটার, স্টেশনটার। মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে, বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে, আর ভুলে যেও, সব ভুলে যেও রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার, পেটে ছিল, পিঠে ছিল, কোলে ছিল। ভুলে যেও তুচ্ছ নগণ্য এই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন বিটিভি, তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। আর কি চাই তোমার? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে। এই কবিতাটা লেখা হয়েছে 24শে জুলাই 2024। খুবই গুরুত্বপূর্ণ মনে হলো এই যে স্যাটায়ার করলেন, অর্থাৎ আমাদের যে সন্তানেরা মায়ের গর্ভে, মা যে গর্ভে ধারণ করেন, তাদের যে সাহসিকতা, সেখানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার মায়া কান্না, আমরা জানি যে মেট্রো রেলে যখন ক্ষতিগ্রস্ত হলো, আগুন লাগলো, সেখানে গিয়ে সে যে কান্না করলো, অথচ মানুষ পুলিশ গুলি করে মারছে, হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে, সেই নিয়ে তার কোনো কান্না নেই। তখন কবি তার সেই ভয়াল কণ্ঠে, তার শব্দের মধ্য দিয়ে সেই অবস্থাটাকে ধরবার চেষ্টা করেছেন এবং চমৎকারভাবে এই কবিতায় জুলাই বিপ্লব ফুটে উঠেছে। কবি রওশন আরা মুক্তার জন্য অনেক বেশি ভালোবাসা। আশা করি এই কবিতাটা বাংলা সাহিত্যের মানুষের হৃদয় জয় করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।